আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা জানবো স্বপ্নে গাভী দেখলে কি হয়। আলোচনা বুঝতে এই সাথেই থাকবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা আমি সাবধান করি, সতর্ক করি। যাই হোক, সম্মানিত প্রিয় উপস্থিতি, স্বপ্নে কারো মতে গাভী উচ্চ মর্যাদা ও সম্পদ বৃদ্ধির পূর্বাভাস। মোটা তাজা গাভী দেখা, এটা হালকা পাতলা কোনো পুরুষ অথবা নারীর সাথে সম্পর্ক হবে। স্বপ্নে কোনো মানুষ যদি গাভী গর্ভবতী হতে দেখে এবং সে বিবাহিত হয়, তার স্ত্রী গর্ভবতী হওয়ার সম্ভাবনা রয়েছে। গাভী ধ্বংস হতে দেখার অর্থ হচ্ছে খারাপ আচরণের সম্মুখীন হবে। গাভী কপালের মধ্যে শুভ্রতা দেখা বছরের শুরুতে দুর্ভিক্ষ হওয়ার আলামত। এক পাশে সাদা কালো দাগ দেখা বছরের মাঝে দুর্ভিক্ষ হওয়ার নিদর্শন। গাভীর দুর্বলতা দেখা বছরের শেষে দুর্ভিক্ষ হওয়ার পূর্বাভাস। কারো মতে গাভীর মাংস ভক্ষণ করতে দেখার অর্থ হচ্ছে সে বছরের মধ্যে সে হালাল সম্পদ পাবে। কারো মতে স্বপ্নে গাভীর শিং দেখা ও উন্নত বছরের লক্ষণ বুঝতে হবে। যে ব্যক্তি স্বপ্নে মোটা গাভী ক্রয় করলো, সে উন্নত দেশের দায়িত্ব পাবে যদি সে দেশের অধিবাসী হয়। কারো মতে যে ব্যক্তি গাভী লাভ করলো, সে সম্মানিত ব্যক্তির থেকে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নদ্রষ্টা অবিবাহিত হলে সে সুন্দরী রমণীকে বিয়ে করবে। কেউ দেখলো সে গাভীর উপর আরোহণ করেছে, অথবা তার ঘরে গাভী প্রবেশ করেছে, অথবা সে গাভী বেঁধে রেখেছে, তাহলে বুঝতে হবে সে সম্পদ আনন্দ পাবে এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকবে। যদি কেউ দেখে গাভী তাকে শিং দ্বারা গুঁতো দিয়েছে, তাহলে এটা তার ক্ষতির আলামত। গাভী নিজ বাছুরের দুধ চূষণ করতে দেখলে এমন মহিলার ইঙ্গিত বুঝতে হবে যে তার নিজ মেয়েকে রক্ষণাবেক্ষণ করবে। স্বপ্নে গাভী বা ষাঁড় লাথি দিলে স্বপ্নদ্রষ্টা কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। যদি দেখে গাভীর দুধ দহন করছে এবং সে নিজে দুধ পান করছে, এর অর্থ হচ্ছে সে যদি দরিদ্র হয় তবে সে ধনী হবে এবং তার মান মর্যাদা বেড়ে যাবে। যদি ধনী হয় তাহলে তার ধন্যাত্মতা ও সম্মান বেড়ে যাবে। যদি স্বপ্নে তাকে ছোট বাছুর হাদিয়া দিল, সে সন্তান পাবে। প্রত্যেক জাতের ছোট বস্তু যা বড় এর দিকে সম্পৃক্ত, তা ব্যাখ্যায় পুরুষ ও মহিলার দিকে ইঙ্গিত করে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো এপিসোডে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।